মুসলমান বাপজান আমার ভাই জানেরা একটু ঠান্ডা মাথায় বোঝন জগতের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শিক্ষা দিয়ে গিয়েছেন, হুজুর আমার দেখিয়ে দিয়ে গিয়েছেন, হুজুর আমার কত সুন্দর আল্লাহকে ভয় করেছিল, ভয় করার মতন ভয় করেছিল। হুজুর আমার নিজে নিজে কলসি নিয়ে পানি আনতে গিয়েছে অপরের জায়গায়। হুজুর যে কি করলো না, সঙ্গে সঙ্গে আপনার কলসি পাতার আগে ধোয়ার আগে ওই আপনার রুমালটা নিচে পেতে দিল, কলসি ভর্তি হয়ে গেল। যাবার পরে হুজুর আবার কি করলো না, সঙ্গে সঙ্গে ওই রুমালটা ঝেড়ে ঝেড়ে কাদা ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে হুজুর কলসিটা ঘাড়ে করে নিয়ে আসছে। এমত অবস্থায় ওই জামানার মানুষেরা জিজ্ঞাসা করছে, এই জগতের ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন কাজ আপনি করছেন কেন? কাঁদতে কাঁদতে বলেছিল, এ জগতের মানুষেরা শোনো শোনো, আমি এই জগতের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি পানি নিতে এসেছি। ওই পরের জায়গার ধুলা কাদাগুলো যদি কলসির তলায় জড়িয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে কইবাদ দিতে পারবো না, আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। তার জন্য আমি এমন কাজ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজানেরা ভাইজানেরা ভয় করেছিল এমন করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত হুজুর আমার কবরের ভয় হয়েছিল, অন্তরে জেগেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে জায়গায় তার কবর দেওয়া হবে ওইখানে বসে বসে একটা নাই দুইটা নাই একশো নাই দুইশো নাই ৭,০০০ বার কোরআন খতম করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭,০০০ বার। আর আমরা উম্মতে মুহাম্মাদি নাম করছি, দলভুক্ত হব, কিন্তু কোরআন জানি না, অন্ধ, কোরআন শিখি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেঁদেছিল, আল্লাহ গো আমি আপনার বান্দা হিসেবে দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন আল্লাহ, ও আমার আল্লাহ মাবুদ গো, কোরআন তো খতম করলাম, অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে, দুনিয়া কেউ সাথী হবে না, সঙ্গে হবে না। ও আল্লাহ কোরআন তো আমি পড়লাম, আল্লাহ খতম করলাম, আপনার দরবারে যদি কবুল না হয় আমি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে ধরা পড়ে যাব। গাইবে আওয়াজ আছে, জগতের ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করাকে খতম করাকে আমি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ছি, দুনিয়াবি কর্মকাজ করছি, ভালো কাজ ও খারাপ কাজ, আবার তাতে বলছি শেষ জামানার নবীর উম্মত আমরা জান্নাত পাবো, আমরা নবী পাকের সুপারিশ পাবো। অত সহজ নয়, সহজ নয়। দেখেছেন বর্তমান জামানায় আমাদের ঘরের ছেলেরা একটু দাঁড়িয়ে পেশাব করে কিন্তু কুলুপ পানি কিছু নেয় না, রাসূলকে ভালোবাসা বলে। আর ইমাম আবু হানিফা কি করেছে? আজকাল ছেলেমেয়েরা পড়ছে স্কুলে কিন্তু বাপ মাকে আদব করে না, ওস্তাদ মাস্টারদের আদব করে না। আর এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অত সহজে ইমাম, ওই জগতের ইমাম এবং আল্লাহর ওলি বান্দা হয়েছিল, সহজে সহজে না, সমস্ত কিছু পঙ্কানো ভাবে পালন করেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত হুজুর আমার 13 বছরে বয়স, ওই সময়তে হুজুরে আম্মা ডেকে ডেকে বলে, বাবা ও বাবা ছেলে শোনো শোনো বাবা, আমার হুজুরকে আমি অনেক দিন দেখি না, অনেক দিন চর্ম চোখ দিয়ে দেখি না, অতই আমার মনটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, চলো চলো বাবা আমাকে একটু আমার হুজুরের দরবারে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে কথা বলার সাথে সাথে
একটা ভালো ঘোড়া নিয়ে আসলো। ঘোড়ার পিঠে আম্মাজানকে সওয়ারি করে দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়সে মাকে সওয়ারি করে ঘোড়ার নাকাম ধরে ধরে আগে আগে টেনে নিয়ে যায়। পায়ে জুতো নাই, খালি পায়ে এমন করে 2 কদম 3 কদম করে হাঁটে, আবার পিছনে ফিরে ফিরে তাকিয়ে দেখে। ওই সমাতে যেতে যেতে প্রায় নিকটে পৌঁছে গেল। হুজুরের লক্ষ্য পড়ে গেল মায়ের হুজুরে। ওই যে ছেলেটা আছে 2 কদম 4 কদম করে হেঁটে আবার পিছনে ফিরে ফিরে কি তাকাইয়ে দেখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাজগুলো দেখে আম্মা জানের হুজুরের ফলো পড়ে গেল, লক্ষ্য পড়ে গেল। যেই না নিকটে পৌঁছে গেল, আম্মা জান সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরিদিনী বলছে, হুজুর আপনি কেমন আছেন? বলে, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। ও মুরিদিনী তুমি কেমন আছো মা? বলো। বলে, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। এই বলার সাথে সাথে বলছেন, ও মুরিদিনী শোনো মা শোনো, ওই বালকটাকে বলো বলো। বলে, ও আমার কলিজার টুকরো সন্তান। বলে, আমি কিছু প্রশ্ন করব। বলে, হ্যাঁ আপনি কিছু কেন, অনেক কিছু প্রশ্ন করতে পারেন, অনেক কিছু প্রশ্ন। এ বাবা ছেলে, তুমি 1 কদম 2 কদম করে হাঁটছিলে, আবার পিছনে পিছনে ফিরে কি দেখছিলে? আমার মনে হয় তোমার খালি পায় ওই বালু গরম হয়ে গেছে, পায়ের তলায় লাগছিল, তার জন্যে। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছরের ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মায়ের পীর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার মায়ের পায়ে, আমার মায়ের সামনে আমি কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা মায়ের পায়ে জুতো পায়ে দিয়ে যদি হাঁটি বিয়াদবি হয়ে যাবে, তার কারণে আমি মায়ের সামনে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটি না। এ আমার মায়ের পীর শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 1 কদম 2 কদম করে হাঁটছিলাম, আবার পিছনে পিছনে ফিরে তাকিয়ে দেখছিলাম, পিছন হয়ে যাচ্ছিল, বিয়াদবি হয়ে যাচ্ছিল, তার জন্য আমার মায়ের দিকে ফিরে ফিরে সুনজরে দেখছিলাম। সঙ্গে সঙ্গে মায়ের পীর আর চুপ হয়ে থাকতে পারলেন, হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ আমার মুরিদিনীর বেটাকে আল্লাহ আল্লাহ আপনার ওলির খাতায় নামটা লিপিবদ্ধ করে দিবেন। ওই সময়তে মা বলেছিল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের দোয়া এবং মায়ের পীরের দোয়ার বরকতে আল্লাহর ওলির খাতায় নামটা নথিভুক্ত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অত সহজ কারা আল্লাহকে ভালো ভয় করেছিল? ভয় করার মতন ভয় করেছে। যে পরের জায়গার কাদা ধুলো মাটি আমার রুমালে লেগে যাবে, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না, তার জন্য এই কষ্ট আছে। আর মাকে কত সম্মান করেছে। আর আমাদের ঘরের ছেলে মেয়েরা, একটা ছেলে খুব লেখাপড়া শিখল, লেখাপড়া শেখার পরে আপনার উচ্চ মাধ্যমিক পড়ছে, এমত অবস্থায় আব্বাজান বারান্দায় শুয়ে আছে। খাওয়া দাওয়া করে বৈকালে খেলা করতে যাবে, বল খেলা, এমত অবস্থায় যেতে যেতে পাটা আব্বার মাথায় লেগে গেছে, চলে গেল আপনার বারান্দা থেকে নিচে। বাপ চিন্তা করছে যে এত পয়সা খরচ করলাম, এত কিছু করলাম, তা ও বুঝলো না যে আমার পাটা আব্বার মাথায় লেগেছে, একটু সালাম করলাম। এবার ডাকলো, বাবা শোনো। ডাকার পরে, বাবা তোমার পাটা আমার মাথায় লেগে গেছে, তুই সালাম কালাম করলে না? তো বলতে, আব্বা মাথা যা পাতায় হচ্ছে এখন না, ভুল বলছেন, হচ্ছে। সালাম তো পড়ি মারো, লেখাপড়া শিখতে মারমুখী লাথি মেরতে, বাপের কানে চড় মারতে মারতে না, লক্ষ্য করে দেখে। বাপ উপস্থিত বুদ্ধি খেললো, দাঁড়া বাবা, মাথা মাটির দিকে দিল, পাটা আকাশ মুখে হাত, বলতে আব্বা একে হাঁটা যায়? তা তুই বললি পা আধা মাথা, বুঝতে পেরেছি? এরম হচ্ছে আজকাল।
মুসলমান বাপজান আমার ভাইজানেরা একটু ঠান্ডা মাথায় বোঝন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত হুজুর আমার আল্লাহকে এত ভয় করেছিল, এত ভয় করেছিল, এত মহব্বত করেছিল, আল্লাহর ভয়ে তিনি কাঁদতেন, চোখ দিয়ে টপিয়ে টপিয়ে পানি পড়ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিতের কাপড়ের দোকান ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাপড়ের দোকান ছিল। হুজুর বলে দিয়েছিলেন, এ আমার লোকজনেরা, এ আমার ম্যানেজার ক্যাশিয়ারেরা শুনে রেখে দাও, যে কাপড়টা ছেঁড়া ফুটো হবে ওই কাপড়টার দাম একটু কম নিয়ে বিক্রয় করবে। কিন্তু হুজুরের কথা মনে ছিল না, তারা একদমই সমস্ত কাপড়গুলো বিক্রয় করেছিল। হুজুর এসে বলছি, আমার ক্যাশিয়ার ম্যানেজার বলো বলো কর্মচারীরা, কাপড় তো ফুরিয়ে গেছে, তোমরা কি কাটা ছেঁড়া ফুটো কাপড়গুলো কি কম দামে বিক্রয় করেছিল? বলে হুজুর আমাদের খেয়াল ছিল না, আমাদের মনে ছিল না। বললো কত টাকা আছে? বলো বলো ক্যাশে। বললে এত টাকা এত আছে। বললো টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করে দাও। চিন্তা করছে, আর আমরা পকেটে টাকা রয়েছে, টাকা দিতে আবার দেয়নি। হ্যাঁ বলতে ওর বোধহয় মনে নেই, আর বলা যাবে না। বুঝতে পেরেছে? এই তো হচ্ছে। কিন্তু দেখেন কি করলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত হুজুর আমার কাপড়ের দোকানে বসে আছে। একজন ব্যক্তি একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল স্ত্রীর জন্য। বাড়ি যেয়ে কাপড়টা খুলে দেখে ভিতরে নাল পুরো আছে। বিবি বলছে, স্বামী গো, অনেক টাকা ব্যয় করে শাড়ি কিনে নিয়ে আসলেন, কিন্তু ভিতরে নাল পড়া আছে। হুজুর যদি এই স্বামী গো এই কাপড়টা যদি পাল্টে নিয়ে আসেন, তাহলে আবার কিছুদিন পরে কাপড়টা আবার ছিটতে পারে। কি করলো? কাপড়টা নিয়ে হুজুরের দোকানে গেল। যে বলছে, হুজুর আমি এসেছি এই ব্যাপারে, কাপড়টার ভিতরে নাল পড়া আছে, পাল্টে নেব। এইটুকু কথা বল। হুজুর আমার কাঁদতে শুরু করলেন। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। হুজুর আমার কাঁদতে শুরু করেছে, কান্নায় দাড়ি মোবারক ভিজে জমিনে পড়ে। বলে হুজুর কাঁদবেন না, কাঁদবেন না, হুজুর আমার কাপড় ফেরত দিতে হবে না, পাল্টে দিতে হবে না। বলে হুজুর কাঁদেন কেন, কিসের কারণে? বলে বাবা আমি কাঁদি একটাই কারণে, বাবা আমি কাঁদি, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত ওই কাপড়ের ভিতরে নাল পড়ে, কিন্তু পাল্টে নিয়ে যাওয়া হবে, পাল্টে নিয়ে আবার একটা কাপড় নিয়ে বাড়ি যাওয়া হবে। কিন্তু আমার ইমান যদি নাল পড়ে দেখা যায়, আমি কেমন করে পাল্টাবো? ও বাবা, তার জন্য আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কাঁদি। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমি কাঁদি, এমনি কাঁদি না তুমি যে কাপড় পাল্টা, তার জন্য কাঁদি না। আর আমরা বোনের হক, ভাইয়ের হক লিখে দিচ্ছি, মা অন্য মা বানিয়ে লিখে নিচ্ছি। কোথায় যাবা? যাও, কাল বিচারের সময় যে 7 তবক জমি আছে তোমার গলায় বেঁধে দেবে, নাও জমি নাও। কোথায় যাবা? বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিল, কেমন মহব্বত করেছিল। কয়েকবার হজ পাকে গিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কাবা তওয়াফ করতে 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 আল্লাহর কাছে কেঁদেছিল। কাবার চাতোয়ালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়েছিল। এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন পড়েছিল, অপর পায়ে দাঁড়িয়ে আর 15 পারা পড়ে 2 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত চাতোয়ালে, কাবার চাতোয়ালে আল্লাহর কাছে দোয়া করতে করতে বেহুশ হয়ে পড়ে গেল। আয় আল্লাহ, আমার কোরআন তেলাওয়াত করা, খতম করা কি আপনার দরবারে মঞ্জুর হলো কি সহি হলো জানি না মাবুদ, তাই আপনার দরবারে কাঁদি মাবুদ।
আপনার কাছে আমি কাঁদি। গাইবে আওয়াজে বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যে কোরআন তেলাওয়াত খতম করেছো 2 রাকাতে এক পায়ে ভার দিয়ে 30 পারা, আমি আল্লাহ তোমার কোরআন পড়াকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন খতম করলেন 2 রাকাতে 30 পারা। কাছে যে কোরআন পড়া সহি হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত আমার হুজুর মক্কা শরীফে সমস্ত কাজ হজের কাজ কমপ্লিট হবার পরে হুজুর আমার চলে গেলেন মদিনা শরীফে। যে কি করলেন, মদিনার জমিনে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। মরিদে মোতাকিন সেই জামানায় ছিল শুধু বালু, কিন্তু এখন যেমন পাথর দিয়ে সুন্দর করে কারুকার্য করেছে, সেই সময়তে শুধু বালু আর বালু, ওই বালু গরম হয়ে যেত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নোমান বিন সাবিত ওই বালুর উপর দিয়ে হাঁটাহাঁটি করত। কিন্তু মুরিদ মুতাকিনিরা বলতো, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন, বালু তো গরম হয়ে যাচ্ছে। বলে এ আমার মুরিদ মুতাকিনিরা, শোনো, আল্লাহর নবী মদিনার জমিনে কোন জায়গায় পা দিয়ে হাঁটতো? যদি আমি জুতো পায়ে দিয়ে হাঁটি, ওর উপরে যদি আমার জুতোটা পরে বিয়াদবি করা হয়ে যাবে, তার জন্য আমি মদিনা শরীফ কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটি না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফ 3 দিনের বেশি থাকতেন না। কদিন? কেন না কোনোদিন পেশাব পায়খানা করতেন, কোনোদিন পেশাব পায়খানা মদিনার জমিনে করতেন। চিন্তা করছে, তাহলে রসুলকে রসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ বলছেন আমার হাবিব আমার নবী তোমার উম্মতিকে জানিয়ে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় মহব্বত, তাহলে সর্বপ্রথমে তোমাকে যেন তারা ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তাই চিন্তা কর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত আল্লাহকে এত ভালোবেসেছিল, আল্লাহর নবীকে এত ভালোবেসেছিল, কোনদিন মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত হুজুর আমার দিনের কাজ করতে করতে এমন সময়তে ওই জামানার একজন জালেম বাদশা কি করেছিল না, হুজুরকে কারাদণ্ড দিয়েছিল, হুজুরকে বন্দী করেছিল। সেই কারাদণ্ডের মধ্যে বহু কয়েদ ছিল। হুজুর ঢোকার পরেতে হুজুরের চালচলন দেখে, হুজুরের ব্যবহার দেখে, হুজুরের আচার ব্যবহার দেখে কয়েদগুলো হুজুরের দিকে লক্ষ্য করে করে তারাও আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জালেম বাচ্চা বলল, তো এ তো খুব খারাপ হয়ে যাচ্ছে, একের পর এক কয়েদগুলো তো সব ভালো হয়ে যাচ্ছে। উনি বসে লোকজনকে বসে এক জায়গায় বসে কি করলো না, ওকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, দুনিয়ায় রাখা যাবে না। কি করবে? খাদ্যর সঙ্গে জহর বিষ পান করালে। হুজুর আমার বিষ পান করা খাওয়াত খেয়ে হুজুর আমার শহীদ হয়ে গেল। এমত অবস্থায় চারিদিকে এলান হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত হুজুর আমার শহীদ বরণ করেছে। ইমাম এই জগতের ইমাম আর বেঁচে নাই। শুধু তাই নাই, আল্লাহকে কত ভালোবেসেছিল, কত ভয় করেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুড়িমা জিজ্ঞাসা করেছিল, বাবা এই কারণে আপনি বলেন কোনটা ভালো কোনটা খারাপ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাথা সাও করে হেড করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও বুড়িমা। ওই বুড়িমা আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন। বলল, বুড়িমা এখন আমি বলবো না, পরে বলবো। বললেন, আমি এখন উত্তর দিব না, তোমার প্রশ্নের আমি পরে উত্তর দিব। আল্লাহকে ভয় করেছে। আমরা অনেকে বলি না আমি জান্নাতে যাব, আবার নামাজ পড়ে কপালে দাগ হয়ে, হাঁটুতে দাগ হয়ে, কিন্তু আলির কোলে গেলি হাত আল রাখা ঠিক, ইমান সব শেষ হয়ে যাচ্ছে।
বুঝতে পেরেছেন? ইমান সব শেষ হয়ে যাচ্ছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত হুজুর আমার দুনিয়ার বুক থেকে চলে গেলেন। হুজুর আমার হুজুরকে কি করলো না, কাপড় পরিধান করিয়ে খাটিয়ে করে নিয়ে যাচ্ছে, কয়েদখানার থেকে বার করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে সেই বুড়িমার বাড়ির কাছে বুড়িমা আপনার আদব করে ঘরের ভিতর থেকে বলে, এই জামার ইমাম তো মারা গিয়েছে, অতএব আমার কাছে ওয়াদা করেছিল যে আমি প্রশ্নের উত্তর পরে দেব। সঙ্গে সঙ্গে কাপানের ভিতর থেকে বলছে, বুড়িমা, ও বুড়িমা, আমার যে কথার প্রশ্ন আপনি করেছিলেন, কিন্তু আমার দাড়িটা ভালো বুড়িমা, কেননা আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত ঈমান নিয়ে মরতে পেরেছি, তার জন্য আমার দাড়িটার দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাম বেশি, কেননা আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তাই কাবানের ভিতর থেকে এমন কথা বললেন যে আমার ঈমানটা, হ্যাঁ, আমার দাড়িটার দাম বেশি। তাহলে চিন্তা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লাহকে ভয় করেছিল। ভয় করার তারা আল্লাহ পাক আরো বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান না হবে দুনিয়া থেকে, ততক্ষণ। তাহলে আমরা কত আল্লাহর কাছে ঋণী, কত আল্লাহর কাছে ঋণগ্রস্ত। এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। বুঝতে পেরেছেন? তাই আমাদের কাঁদতে হবে আল্লাহর দরবারে, কম কম হাসতে হবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এবং আমরা সকলেই এমন করে চলবো যেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায়। যে এই মাসটা চলছে, এই মাসটা কি বরকতি মাস। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দাওয়াত করেছিল, মিরাজ দাওয়াত করেছিল। আল্লাহ নবী মুসা কিন্তু বারবার দেখার জন্য বলেছিল, কিন্তু আল্লাহ বলল না, মুসা দেখতে পাবে না। তবু বরং বার বলার পরে আল্লাহ বললেন তুর পাহাড়ে চলে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের জামানা থেকে মোবাইল আবিষ্কৃত হয়েছে। কেমন? তুর পাহাড়ে খেজুর গাছ ছিল, খেজুর গাছের গায়ে হেলান দিয়ে বলছে আল্লাহ এই দরকার ওই দরকার। হ্যাঁ, জানা তো সব কিছু। খেজুরের পাতাগুলো মৃদু মৃদু ভাব হতো, বলছো হ্যাঁ নবী মুসা, হ্যাঁ ঠিক আছে, তোমার এটা দেওয়া হবে, এটা এটা। বুঝতে পেরেছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম এমন করে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলেছিল, না না মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। বারবার বারবার বলার পরে তে বলেছিল, নবী মুসার আগে মুসা, তুমি অমুক দিন অমুক টাইমে তুর পাহাড়ে চলে যাবে। সেই দিনেতে নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম চলে গেল পাহাড়ে। পাহাড়ের পদদেশে যে কি করলো, নাচতে আছে, জুতো পায়ে দিয়ে উঠবে। ওই সময়তে গাইবে আওয়াজে বলল, এ নবী মুসা, জুতো খুলে পাহাড়ে ওঠো, জুতো খুলে পাহাড়ে ওঠো। গাইবে আওয়াজে নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম জুতো খুলে পায়ে, জুতো খুলে আপনার খালি পায়ে উঠলেন। কিন্তু আপনার আমার নবী যখন আসে মহল্লায় আল্লাহর নবীর দাওয়াতে গিয়েছিলেন, আল্লাহর দাওয়াতে গিয়েছিলেন, কিন্তু জুতো খুলে উঠতে যাবে আর সে মহল্লায় আল্লাহ বলেছিল, আমার হাবিব আমার নবী জুতো পায়ে দিয়ে উপরে ওঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জুতোর তলায় যে ধুলো বালুগুলো আছে, ওই গুণ আমার আরশের তলায় আসে মহল্লায় লেখে ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা দিয়ে নবী মুসা আলাইহিস সালামের উপরে নূরের তাজাল্লির ফোকাস মেরেছিল। এমত অবস্থায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিল, হুশ ছিল না।
এমত অবস্থায় কিছুক্ষণ পরে মুশ ফিরে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চতুর্দিক লক্ষ্য করছে আমার অঙ্গের কোনো হানি হলো কিনা, আমার পশম একটা পড়লো কিনা। ইমামে আপনার নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন আমার অঙ্গের কোনো পশম ক্ষতি হলো না, কিন্তু আমার পিঠের তোলার পাথরগুলো লাল হয়ে গেছে। আল্লাহ কি হলো আমি বুঝতে পারলাম না, আমার অঙ্গের একটা পশমের হানি হলো না। আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছেন এ নবী মুসা, তোমার দিলের মধ্যে তোমার অন্তরের মধ্যে আমার নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এত পিয়ার করো, তার জন্য তোমার গায়ের একটা পশমের ক্ষতি হলো না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে একটা পশমের ক্ষতি হলো। আপনার আমার নবী দিন দুনিয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করেছিল। আপনার আমার নবী হলেন নিষ্পাপ গুনাহ নবী, নবীকে নিয়ে যাচ্ছে জিবরাইল সাল্লাম বুরাকের পিঠে নিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে গেল? বাইতুল মুকাদ্দাস, আপনার জেরুজালেম। আপনার ইসরাইল রাজারা হারা করছে, তারা দখল করেছিল, কিন্তু ওরা হলো রিফিউজি, কিন্তু ওদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনি, কিন্তু এখন তারা জোর পূর্বে দখল করে ওদের সঙ্গে লড়াই করছে। বাইতুল মুকাদ্দাস আপনার পূর্বের খাবার, আগের মানুষেরা উত্তর দিক ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, ওই সেই বাইতুল মুকাদ্দাস আপনার আমার নবী দিন দুনিয়ার নবী 17 থেকে 18 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল। 17 থেকে 18 মাস ওই বাইতুল মুকাদ্দাস। বুঝতে পেরেছেন? ওখানে চলে গেল, যাওয়ার পরেতে সমস্ত নবী আলাইহিস সালাম সেখানে হাজির। 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে। ওই নামাজের ইমামতি কি করবে? আপনার আমার নবী দিন দুনিয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করলেন, উনি ইমামতি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবীরা আপনার পেছনে ইক্তেদা করেছে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। আমরা দাওয়াত করলে নতুন কুটুম বাড়ি যাবার সময় কি করি না? 2 কিলো সন্দেশ 2 রসগোল্লা নিয়ে যায়, কেননা নতুন বিয়ের বাড়ি যেতে গেলে ভালো ভালো খাদ্য নিয়ে যেতে হয়, মিষ্টি মেটাই নিয়ে যেতে হয়। ও আমার বাপজানেরা, ভাইজানেরা, বুবুজানেরা, ঠান্ডা মাথায় বুঝবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আছে জিবরাইল সাল্লাম ফেরেশতা, কিন্তু জিবরাইল সাল্লাম মনে করছে আমি কোনোদিন আল্লাহকে দেখি না, কিন্তু এই একটা সুযোগ পড়ে গেল আল্লাহকে দেখবো মন ভরে অন্তর দিয়ে। কিন্তু না না না, ওই আপনার আল্লাহ নূরের তাজাল্লিতে জিবরাইল সাল্লামের পাকা পুড়ে ভস্ম হয়ে যাবে। দেখা অত সহজ না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চললেন আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাথে কথা বলবে দাওয়াত করেছেন। এমত অবস্থায় সিদরাতুল মুনতাহা বর্ডারে চলে গেল। যাবার পরেতে জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার যাবার পারমিশন নাই, আমি আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার বর্ডার শেষ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চললেন আল্লাহর দাওয়াত কবুল করতে, আল্লাহর সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। জিবরাইল সাল্লাম ওখান থেকে চলে গেল, আল্লাহর নবী চললেন, যেতে যেতে আরশে মহল্লায় পৌঁছে গেল। ওই সময়তে আল্লাহর নবী কি করবে না, জুতো খুলে আরশে মহল্লায় উঠবে। আল্লাহ বললেন আমার হাবিব, আমার নবী জুতো খুলবেন না, খুলবেন না। আপনি জুতো পাই দিয়ে ওঠেন, আপনার জুতো তোলায় ধুলো বালুগুলো আমার আরশে মহল্লায় রেখে আমার আরশে মহল্লাটা ধন্য হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব জুতো পাই দিয়ে ওঠে, জুতো পাই দিয়ে।
যাবার পরে আমরা যেমন কুটুম বাড়ি যেয়ে মিষ্টি মিঠাই নিয়ে যাই, যেমন একটা তীর ধনুক ব্যবধান আছে। আল্লাহ এবং আল্লাহর নবী সামনাসামনি বসে আছে। আল্লাহ পাক প্রশ্ন করে, আমার হাবিব, আমার নবী আমার জন্য কি নিয়ে এসেছ? আপনার আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই সমস্ত আমল এইগুলো করে নিয়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আপনার আমার নবীর মুখটা মলিন হয়ে আছে, সন্তুষ্ট নাই। ওইখানে তো আমার আল্লাহ তাআলা বুঝতে পারলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার হাবিব, আমার নবী, তোমার সালিহিন উম্মত উম্মতীদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেছি। তখন আপনার আমার নবী সন্তুষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নিয়ে গিয়েছিল? আত্তাহিয়াত, নামাজ, ইবাদত, শরীর দিয়ে যা কিছু করেছিল সেইগুলো নিয়ে গেল, কিন্তু আপনার মিষ্টি মিঠাই নিয়ে যায়নি। আজ আমরা মুসলমান আত্মীয়র বাড়ি ভালো ভালো জিনিস নিয়ে যায়, ভালো ভালো খাদ্য নিয়ে যায়। জুমার দিনে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায়, কোন জামাতা সেরা, কোন লুমিংটা সেরা, সেইটি গায়ে দিয়ে মসজিদে চলে যায়। ঠিক না? ঠিক করছি তো, এইরকম করছে। কিন্তু আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করলো,